গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র গ্রামের হাটবাজার। এটা শুধু বেচাকেনার জায়গা নয়, বরং এটি গ্রামের মানুষের মিলন স্থল। এটি গ্রামের মানুষের বিনোদন স্থল। আজ শীতের বিকেলে আমি আছি মনিরামপুর উপজেলার 15 নম্বর কুলটিয়া ইউনিয়নের পোড়াডাঙ্গা হাটে। আসুন পুড়ে যাওয়া এই ডাঙ্গায় হারিয়ে যাই। দর্শক, রঙের বাংলা থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শীতের পড়ন্ত বিকেল, আর বিকেল মানে গ্রামের মানুষের কাজকর্ম সেরে নিকটস্থ বাজারের দিকে এগিয়ে যাওয়া। হাটবার কিংবা অনহাটবার, বাজার যেন গ্রামের মানুষের আড্ডা স্থল। আজ এসেছি পোড়াডাঙ্গা হাটে। এই হাট 15 নম্বর কুলটিয়া ইউনিয়ন পরিষদের পাশে পোড়াডাঙ্গা গ্রামে অবস্থিত। আচ্ছা, এত নাম থাকতে পোড়াডাঙ্গা নাম কেন হলো? এই ব্যাপারে বেশ চিন্তায় ছিলাম। জানলাম ছোট এক ইতিহাস। আসুন জেনে নেই। আজ থেকে প্রায় 300 বছর আগের কথা। এই অঞ্চলটি ছিল একেবারেই বন জঙ্গল দ্বারা আবৃত। শ্রীনদীর দুই পাশ জুড়ে তেমন কোনো বসতি ছিল না। শ্রীনদীর উত্তর পাশ ছিল বর্তমান এই পোড়াডাঙ্গা অঞ্চল, আর দক্ষিণ পাশ ছিল কুলটিয়া ইউনিয়নের সাতগাতি আমরজোটা গাবরডাঙ্গা অঞ্চল। নদীর দুই পাশ জুড়ে ছিল ছোট ছোট দ্বীপ, আর তা ছিল ঘন জঙ্গলে পূর্ণ। তথ্যে এসেছে একদল মানুষ পলের উপরে ভাসতে ভাসতে এই ডাঙ্গা অর্থাৎ ছোট শুকনো স্থানে এসে আশ্রয় নেয়। কিন্তু সেখানে এতটাই জঙ্গল ছিল যা ভুতুড়ে গল্পের মতো। তারা সেখানে আবাসস্থল গড়ে তুলতে ঘন জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। পুরো জঙ্গল পুড়ে গিয়ে গড়ে ওঠে তাদের বসবাস স্থল। চারিদিকে নাম ছড়িয়ে পড়ে এই পুড়ে যাওয়া ডাঙ্গার। কথিত আছে এই পুড়ে যাওয়া ডাঙ্গা থেকে পোড়াডাঙ্গা নামটি উঠে এসেছে। পোড়াডাঙ্গা আজ একটি গ্রামের নাম। এই গ্রামে বসে সপ্তাহের শুক্র ও মঙ্গলবারে সাপ্তাহিক হাট। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির নানা দোকান। এই হাটে জড়ো হয় আশপাশের বেশ কটি গ্রামের ক্রেতা ও বিক্রেতা। বিশেষ করে পোড়াডাঙ্গা, আরশিঙ্গাড়ি, ডাঙ্গা মসদিয়া, পদ্মনাথপুর সহ আংশিক আলিপুর গ্রামের মানুষজন এই হাট থেকে কেনাকাটা করে। হাটটি ছোট হলেও 5টি গ্রামের মানুষের প্রিয় এই পোড়াডাঙ্গা। একেবারেই গ্রামের ভিতরে এই হাট। এখানে নেই কোনো যান্ত্রিকতা। ক্ষেতের টাটকা শাক সবজি পাওয়া যায় এই হাটে। কত করিয়ে? 25 টাকা পিস। কত করে বিক্রি করতে? শীতের আকর্ষণ খেজুর রসের খাঁটি গুড়, ঘেরের পাড়ের লাউ সহ পাকা কলা। একটি ক্ষুদ্র গ্রামীণ হাট হিসাবে জীবনকে চালিয়ে নেওয়ার মতো দ্রব্যাদি পাওয়া যায় এই হাটে। পোড়াডাঙ্গার হাট আর পোড়াডাঙ্গার ইতিহাস আমাকে অবাক করেছে। আজকের মতো বিদায় নিচ্ছি এই পোড়াডাঙ্গা হাট থেকে। দেখা হবে আবারও নতুন কোনো গল্পে, নতুন কোনো শিরোনামে। সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।